হ্যালো এভরিওয়ান, আজকে দেখব কিভাবে এই সানব্লাস্ট ক্রানি স্কোয়ারটি বানানো যায়। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল, আলাদা টিউটোরিয়াল আমাদের পেজে দেওয়া আছে, সেখান থেকেও শিখে নিতে পারবেন কীভাবে ম্যাজিক রিং বানানো যায়। প্রথম রাউন্ডে আমরা প্রথমে দুটো চেইন করে নিব। দুটো চেইনকে আমরা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর আরও 11টা ডাবল ক্রোশেট আমরা এই রাউন্ডে করে নিব। প্রথম যে 3টা চেইন আছে সেটাকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে টোটাল হচ্ছে 12টা ডাবল ক্রোশেট আসছে। আর এরপর আমরা হচ্ছে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডে আমরা অন্য একটা কালারের সুতা দিয়ে প্রথমে সুতাটাকে গিট্টু দিয়ে নিব, যাতে করে এই রাউন্ডটা সিকিউর হয়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 4টা চেইন করব। 4টা চেইন করার পরে 3টা ক্লাস্টার করব। ক্লাস্টার কীভাবে করতে হয় এই ভিডিওটি সুন্দর করে দেখে নিন। এখানে আমরা 2টা ক্লাস্টার ধরতে পারি, এরপর আরও 2টো করে নিব। তো প্রথম 4টা চেইনকে যদি আমরা ট্রাভেল ক্রোশেট হিসেবে ধরি, সেক্ষেত্রে এখানে হচ্ছে 4টা ট্রাভেল ক্রোশেট হচ্ছে 4টা ট্রাভেল ক্রোশেটে ক্লাস্টার করে নিচ্ছি। এরপর হচ্ছে 2টা চেইন হবে। এখন আরও একটা ক্লাস্টার করব। দেখুন 4টা ট্রাভেল ক্রোশেট করে নিচ্ছি। 4টা ট্রাভেল ক্রোশেট করার পরে ক্লাস্টার করব আমরা। এই সানগ্লাস ক্রানি স্কোয়ার দিয়ে আপনারা ব্যাগ, কুশন, হরেক রকমের জিনিস আপনারা বানাতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগে। চাইলে অন্য যে কোনো কালার দিয়েও আপনারা করতে পারেন, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে। এখন হচ্ছে আরও 2টা চেইন করব। এভাবেই আমরা রাউন্ডটা কমপ্লিট করে নিব। টোটাল 12টা ফুলের পাপড়ি হবে, এখানে ফুলের পাতা হবে। এখানে দেখুন আমি গুনে দেখাচ্ছি, এখানে টোটাল আমাদের হচ্ছে 12টা হয়েছে। এরপর হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন করে দেন এই রাউন্ডটা কমপ্লিট হবে। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডে আমি সাদা কালারের একটা সুতো নিলাম এবং একটা গিট্টু দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে গ্রানি স্কোয়ারের এটা হচ্ছে একটা ইনকমপ্লিট কর্নার দিয়ে শুরু করব। প্রথমে 2টা চেইন করব, তারপর আরও 2টো ডাবল ক্রোশেট করে নিব। এই কর্নারটা আমরা লাস্টে গিয়ে কমপ্লিট করব। এখন এই চেইনের গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশেট একসাথে হবে। এখানে 3টে ডাবল ক্রোশেট হচ্ছে করে নিচ্ছি। কর্নারের মাঝে 2টা জায়গার মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট হবে 2বার। এখন হচ্ছে আমরা কর্নার বানাবো। কর্নারের জন্য হচ্ছে 3টা ডাবল ক্রোশেট হবে। এরপর হচ্ছে 2টা চেইন হবে। দেন সেম স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশেট হবে। এটা হচ্ছে কর্নার। এখন হচ্ছে এখানে 3টে দিছি, এখানে 3টে দিছি, এখানে কর্নার, এখানে 3টে দিছি, এখানে 3টে দিছি, কর্নার, এখানে 3টে দিছি, এখানে 3টে দিছি, এখানে ইনকমপ্লিট কর্নারটা কমপ্লিট করতে হবে। সো এই রাউন্ডে এইভাবেই ঠিক আমরা কাজটা করে নিব। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আর 3টা ডিসি কীভাবে করে নিলাম। 3টা ডিসি মানে হচ্ছে 3 ডাবল ক্রোশেট। ওকে, সো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি লাস্টের দিকে দেখাচ্ছি। এখানে আমাদের যে ইনকমপ্লিট যে কর্নারটা আছে সেটাকে আমরা এখন কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য আমাদের 3টে ডাবল ক্রোশেট করতে হবে। এখন 3টে ডাবল ক্রোশেট করার পর আমরা হচ্ছে 2টা চেইন করব, তারপর স্লিপ স্টিচ দিয়ে কানেক্ট করে দেব। হয়ে গেল আমাদের গ্রানি স্কোয়ারটা।